আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আমরা আছি বর্তমানে আমাদের কাঠকচুর প্রজেক্টে। তো এই প্রজেক্টটা হচ্ছে আপনার নাওটানা খাল, এটারে বলে নাওটানা খাল। খালের সাইড দিয়ে যে পরিত্যক্ত জায়গায় আমরা এই চাষগুলো করে থাকি, আমাদের ডাইনে এবং বামে কি পরিমাণে আহ, আছে কাঠকচু আমরা রোপণ করছি, আপনারা দেখতেই পারতেছেন। দর্শকবৃন্দ, এই ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো রোগবালাই নিয়ে। তো এখন এই গরমের সিজন, বৃষ্টি না না নামার কারণে এই যে আপনার দেখতেই পারতেছেন লেদা পোকার আক্রমণ। তো এই লেদা পোকার আক্রমণে আপনারা কি ব্যবহার করবেন এই সম্বন্ধে কিছু কথা বলবো। তো শুধু যে আপনাদের জমিতে এই পোকামাকড় হয়, পোকামাকড়ে আক্রমণ করে বিষয়টা এরকম না। এই লেদা পোকার জন্য আপনারা ইটি গোল্ড, ভিত্তাকো এবং কি আপনার নাইট্রো, এই তিনটা ওষুধের যে কোনো একটা ওষুধ, তার ভিতরে ইটি গোল্ড সবচেয়ে ভালো কাজ করে। ইটি গোল্ডটা ব্যবহার করলে এই ছানা পোকা লেদা পোকাগুলা আপনার ধ্বংস হয়ে যাবে, একবার মাটির সাথে মিশে যাবে, মানে পইরে মইরে। তো এই জন্য আপনারা ইটি গোল্ড ব্যবহার করবেন, এই লেদা পোকার জন্য। আর বিশেষ করে আমাদের দুই সাইডে গাছে এই মাত্র মানে কেবল এই লেদা পোকার আক্রমণ দেখতে পাচ্ছি। আমাদের এই প্রজেক্ট গুলা দেখাশোনা করে হলো আমাদের ভারপ্রাপ্ত মোহাম্মদ সজীব। সেই মূলত এই প্রজেক্ট গুলা আপনার পরিচর্যা এবং দেখাশোনা করতেছে। তো আপনারা যারা আমাদের এই কাঠকচুর প্রজেক্ট গুলো দেখতেছেন, এই যে দেখতেছেন আমাদের বিশাল বড় এবং খালের এই পারে এবং ওই পারে, খালের দুই পারে যে পরিত্যক্ত জমিগুলো আছে, ওই যে দেখতেই পাচ্ছেন পরিত্যক্ত জমিগুলোতে এই কাঠকচুর চাষগুলো আমরা করে থাকি। তো এখানে আর 1 মাস পরেই পানি উঠে যাবে। এই 1 মাসের ভিতরে এই সমস্ত কচু আপনার হারভেস্ট করা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের। তো আপনাদের সাথে আমরা এই ভিডিওতে শেয়ার করলাম এই যে কচু, কাঠকচু যে কিভাবে চাষবাস করা হয়, কিভাবে পরিচর্যা করা হয়। আমার লতিরাজ এগ্রো ইউটিউব চ্যানেল আছে। এই ইউটিউব চ্যানেলে কিছু মানে এই চ্যানেলটা ব্লক হওয়ার কারণে কৃষকের বন্ধু রুবেল মিয়া ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমরা বর্তমানে কয়েকটা ফসল নিয়ে খুব সমস্যার ভিতরে আছি। তার ভিতরে বুরহান আইডে যাসনি, যাস না খারা। এই কাঠ কচুর পাশাপাশি আমরা এই বছরে পেঁয়াজ, আমাদের গ্রামের পেঁয়াজ, তারপরে আপনার কালিজিরা, এগুলা নিয়ে আপনার একটু ভুট্টা নিয়ে একটু ব্যস্ত আছি। আর আপনারা জানেন যে আমরা বিশেষ করে এই প্রজেক্টগুলো লিজ নিয়ে করে থাকি। তো সাধারণ যারা কৃষক আছে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা আমাদের এই যে যারা ভিডিওগুলো দেখেন, আমরা সাধারণ কৃষক যারা আছি, সার পানি কীটনাশক, সার ওষুধ কীটনাশকের দিকে একটু খেয়াল রাখে সরকার। আমাদেরকে সাধারণ যারা কৃষক আছি, যদি আমরা যদি বিশেষ করে এই সার কীটনাশকের দামটা একটু বৃদ্ধি না করে, আমাদের সার ওষুধ কীটনাশকের দামটা যদি একটু কমায় দেয়, তো এই ক্ষেত্রে আমাদের জন্য একটু ভালো হয়। তো বাংলাদেশে বর্তমানে ভিডিও মিডিও আসলে আমরা এখন কমায় দিছি দিয়া। তো অসংখ্য মানুষ এখন অনলাইন বিশ্বাস করে না। আর যারা রিয়েল, যারা এই জমি করে ও চাষবাস করে, রিয়েল যারা কৃষক আছে, এরা বিশেষ করে প্রতারিত। আর ওইভাবে আসলে আমাদের কাছ থেকে অনেকেই আমাদের সাথে প্রতারণা করছে, যার কারণে আমরা অনলাইনের বিজনেস বাদ দেবার চাইতেছি। আপনারা যারা সরাসরি এসে দেখে তারপরে জমি থেকে, প্রজেক্ট থেকে চারাগুলা সংগ্রহ করতে চান, পরামর্শ নিতে চান, তাদেরকে আমরা বলবো যে আপনারা সরাসরি আমাদের প্রজেক্টগুলা ভিজিট করবেন, প্রজেক্টগুলাতে চলে আসবেন। ওই যে এই কচুগুলো আমরা ইনশাল্লাহ আর 1 মাসের ভিতরেই হারভেস্ট করতে পারবো। 1 মাস পরেই আশা করা যায় যে কচুগুলো অনেক বড় হবে, হারভেস্ট করতে পারবো। এই বছরে প্রচন্ড রোদ এবং খরার জন্য কচুগুলো একটু বড় হয়েছে কম, ওইভাবে আসলে পরিচর্যাও করা হয় নাই। খালের সাইড দিয়ে আসলে এই মাটির অনেক শক্তি, মাটির অনেক শক্তি, কিন্তু আপনার দেখা গেছে যে ওইভাবে আসলে পরিচর্যা, পানি এবং সার কীটনাশকের দাম বৃদ্ধির কারণে আমরা ওইভাবে পরিচর্যা করতে পারতেছি না এতগুলো প্রজেক্টের। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। আমি মোহাম্মদ রুবেল মিয়া শেষ করলাম এই ভিডিওটা। আপনাদের যাদের ভিডিও ভালো লাগে এবং আমাদের প্রজেক্টগুলো সরাসরি ভিজিট করতে চান, তারা সরাসরি আমাদের এই প্রজেক্টগুলো এসে ভিজিট করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।